নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। আজ শুরু করি শিশুদের মা সারদা দেবী থেকে পাঠ। আজকের পর্ব, আমার গয়নাগুলো কি হলো। শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রা দেবী বৌমা সারদাকে খুব আদর করে ঘরে তুললেন। বউ ভাত হলো, আরও 2-1 দিন খুব আনন্দে কাটল। কিন্তু তারপরেই চন্দ্রাদেবীর মনে দারুণ দুঃখে ভরে উঠল। কামারপুকুরের গরিবের সংসার। তখনকার সমাজের প্রথা মতো বিয়ের জন্য কনের বাপকে 300 টাকা পণ দিতে হয়েছিল। সেই টাকাটা কোনোরূপে জোগাড় করা গিয়েছিল, কিন্তু বৌমাকে সাজিয়ে আনতে হবে। গয়না কেনার টাকা কোথায় পাবেন? তাই লাহাবাবুদের বাড়ি থেকে ধার করে কিছু গয়না এনে তাই দিয়েই বিয়ের সময় সারদাকে সাজানো হয়েছিল। এখন সেগুলি ফেরত দিতে হবে। চন্দ্রাদেবীর মন ভেঙে পড়ল। ওইটুকু মেয়ের গা থেকে কোন প্রাণে আবার গয়নাগুলি খুলে নেবেন? শ্রী রামকৃষ্ণ বললেন, ভেবো না মা, আমি ঠিক খুলে দেবো, ও টের পাবে না। করলেনও তাই। সারদা দেবী ঘুমিয়ে পড়ার পর এমনভাবে তার গা থেকে গয়নাগুলি খুলে নিলেন, সারদা কিছুই বুঝতে পারল না। সকালবেলা উঠে কিন্তু বুদ্ধিমতী সারদা খোঁজ করেছিল, আমার গায়ে যে এই গয়না ছিল তা কোথায় গেল। শুনে চন্দ্রাদেবী তাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার ছেলে তোমাকে পরে আরও ভালো কত গয়না গড়িয়ে দেবে। সত্যি শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। সীতাদেবীকে দেখবার সময় তার হাতে যে বালা দেখেছিলেন সেই ধরনের বালাও গড়িয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন তো, যিনি সীতাদেবী হয়ে এসেছিলেন তিনিই এবার সারদা দেবী হয়ে এসেছেন। সেই বালা শেষ দিন পর্যন্ত সারদা দেবীর হাতে পড়েছিলেন। নমস্কার।